জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় আগামীকাল ৪ঠা ডিসেম্বর বুধবার থেকে এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যে অনেক কিছু বদলে যেতে পারে। কেননা আগামীকাল দুটি শুভ যোগ তৈরি হয়েছে। অর্থাৎ একটি যোগ গণ্ডযোগ ও পূর্বসরা নক্ষত্র যোগ। এই দুটি যোগের প্রভাবে এই ৪ রাশির জাতক বা জাতিকাদের দুঃখ, কষ্ট, দারিদ্র্য দূর করে সৌভাগ্যশালী হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৪টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কারণ এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৪টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক। এখন যে ভাগ্যবান রাশির নাম বলবো, প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ৪ঠা ডিসেম্বর বুধবার থেকে আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে। কেননা দুটি যোগ তৈরি হয়েছে। একটি যোগ গণ্ডযোগ আর আরেকটি পূর্বসরা নক্ষত্র। অর্থাৎ এই দুটি যোগের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। বিশেষ করে আপনার যদি কর্মে বাধা থাকে, সেই বাধা থেকে আপনি কিছুটা হলেও মুক্ত হতে চলেছেন। কেননা এই দুটি যোগ কিন্তু আপনার জন্য শুভ যোগ। কিংবা আপনি যদি কোনো একটি কাজ শুরু করছেন, সেই কাজটি কিন্তু করতে পারছেন না। নানা দিক থেকে বাধা বিঘ্নগুলো আপনাকে ঘিরে ধরেছে। আপনি অনেক চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু কর্মক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারছেন না। তাহলে আগামীকাল থেকে আপনি ওই কাজগুলো শুরু করতে পারেন। সে আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কিন্তু কর্মক্ষেত্রে আপনার সফলতা অর্জন করবেন। কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, অনেকবার চেষ্টা করেছেন, যাওয়ার মুখে আপনার বাধা সৃষ্টি হয়েছে, কিংবা হয়তো আপনি যেতে পারেননি, কিংবা আপনাকে হয়তো কেউ নিয়ে যায়নি। এই সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে চলেছেন। কেননা কর্মযোগ শুরু হয়েছে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, অনেকবার চেষ্টা করেছেন, আশা করেছেন, কিন্তু আপনার চাকরি এখনো পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি। এবার কিন্তু চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি অথবা বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, আপনার অফিসে হয়তো আপনার সঙ্গে মনের অমিল রয়েছে। আপনার বন্ধু-বান্ধব হতে পারে, আপনার যে সিনিয়র ব্যক্তি রয়েছে তার সঙ্গে হতে পারে, আপনার প্রমোশন আটকিয়ে রয়েছে। এই সমস্যা থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আগামীকাল ৪ঠা ডিসেম্বর বুধবার থেকেই আপনার ভাগ্যে পরিবর্তন ঘটতে চলেছে। কেননা আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো এবার সরিয়ে রেখে আপনি কিন্তু এবার সফলতা অর্জন করতে চলেছেন। কেননা আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। অর্থাৎ আগামীকাল ৪ঠা ডিসেম্বর বুধবার দুটি শুভ যোগ আপনারা পেতে চলেছেন। একটি যোগের নাম গণ্ডযোগ, আরেকটি যোগের নাম পূর্বসরা নক্ষত্র। এই দুটি যোগের প্রভাবে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেই কাজগুলো আপনি অনেকবার চেষ্টা করে সম্পূর্ণ করতে পারেননি, যে কোনো কাজ হতে পারে, যেই কাজটি আপনার জন্য আর্থিক উন্নতি করার সম্পূর্ণ সুযোগ আপনি পেতে পারতেন এই কাজের মাধ্যম দিয়ে, কিন্তু সেই কাজটি আপনি করতে পারেননি। এবার কিন্তু আপনি চেষ্টা করতে পারেন। কেননা ওই কাজগুলো কঠিন যদি থেকে থাকে, এবার কিন্তু সহজে আপনি করতে পারবেন। কেননা এই দুটি যোগ কিন্তু আপনার জন্য সফলতার চাবিকাঠি হতে চলেছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য স্থির করেছিলেন, আপনি যেতে পারেননি, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ। কিংবা আপনি যদি বিদেশে যেতে পারেন, আপনি কিন্তু প্রচুর আয় উপার্জন করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো একটি আপনি খবর পেতে চলেছেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজ কাম পেতে চলেছেন। কেননা এই দুটি শুভ যোগের প্রভাবে আপনাদের কিন্তু জীবনের দুঃখ, কষ্ট, দারিদ্র্যগুলো কিছুটা হলেও এবার কিন্তু পালাবে। অর্থাৎ আপনার স্বপ্নগুলো পূরণ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে,
মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। এবং আপনি যদি ব্যবসা করেন সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। যা কিছু ঘটবে আপনার জীবনে সবকিছু সময়ের জন্যই ঘটবে। সময় কিন্তু শেষ কথা বলে। তাই এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ ৪ঠা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনার অনেক কিছু বদলে যেতে পারে। ৩য় ভাগ্যবান রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্র সফলতা, বিদেশ যাত্রা শুভ, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদে উন্নতি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, সন্তান শিক্ষা শুভ। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। ৪ঠা ডিসেম্বর বুধবারের পর থেকে আপনার অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাই আপনারা লক্ষ্য স্থির করুন, অর্থাৎ আপনাদের লক্ষ্য পূরণ হতে চলেছে। যেই কাজগুলো আপনি বারবার চেষ্টা করেও কমপ্লিট করতে পারেননি, সেই কাজ কিন্তু পুনরায় আপনি শুরু করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন, সেখান থেকেও কিন্তু আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন কোনো একটি ফসলের মাধ্যম দিয়ে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ। কিংবা যারা বিদেশে রয়েছেন তাদের স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, আপনার ভাগ্যের চাকরি এখনো পর্যন্ত হয়নি। চাকরির জন্য ভালো একটি খবর পেতে পারেন, সেই চাকরি সরকারি অথবা বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি লাভজনক ব্যবসা কিন্তু আরও কয়েকটি শুরু করতে পারেন। যা নাকি আপনার জন্য এই সময়টা কিন্তু শুভ সময়। এবং ৪ঠা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনার কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে। ৪র্থ নম্বর রাশি, ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার অসম্পূর্ণ কাজগুলো আগামীকাল ৪ঠা ডিসেম্বর বুধবার থেকে অনেক কিছু আপনাদের জীবনে পরিবর্তন হতে পারে। অর্থাৎ আপনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো কিন্তু এবার সরিয়ে রেখে আপনি কিন্তু এবার সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। কারণ দুটি যোগ তৈরি হয়েছে। এই দুটি শুভ যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। অর্থাৎ গন্ড যোগ এবং পূর্বসরা নক্ষত্র, এই দুটি যোগের প্রভাবে আপনি অনেক কিছু আপনার প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, বিদেশ যাত্রা শুভ। বেকার বেরোজগার থাকলে আপনি কাজবাজ পেতে চলেছেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, সম্মান প্রাপ্তি, পদ উন্নতি, একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ কিছু অপেক্ষা করছে। তাই আপনারা ৪ঠা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনারা স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ হতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে যদি সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে এবং আপনার হাত ধরেই কিন্তু আপনার উন্নতি আসবে আপনার সংসারে। তাই এই বিষয়টা কিন্তু বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। দেখুন, শুভ যোগ আপনার জন্য শুভ, কিংবা নক্ষত্র শুভ, কিন্তু কর্ম আপনাকেই করতে হবে। এইবার বলবো, এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার বিজনেস দেশ বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনি কিন্তু রাতারাতি ধনী ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে। সময়টা কিন্তু আপনাদের শুভ। এই দুটি যোগের প্রভাবে আপনাদের অনেক কিছু পরিবর্তন হতে পারে। একটি যোগ গন্ডযোগ, আর আরেকটি যোগ পূর্বসরা নক্ষত্র। এই পূর্বসরা নক্ষত্র যোগ কিন্তু অধিক শুভ ফলদায়ক। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, যে কোনো কাজের মধ্যে যদি আপনি যুক্ত থাকেন অনলাইনে, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কারণ হঠাৎ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। তাই আপনারা এই কটা দিন সুযোগে সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। এবার আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু আপনি ভাগ্য আপনার পরিবর্তন হতে পারে। এইখান থেকেও আপনি লাভবান হতে পারেন কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে। তাছাড়া মাঝে মধ্যে আপনারা লটারি টিকিট কাটতে পারেন ২-১ ঘর ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তাই আপনারা শুভ সময়টাকে সুন্দরভাবে উপভোগ করুন। দেখবেন আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেকটি মাসে, প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেকটা দিন ভালো সময় এবং মন্দ সময়
দুটো সময় কিন্তু আমাদের অতিক্রম করতে হয়। শুধু যদি আপনারা এই ভালো সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাই আপনারা এই কটা দিন চোখ কান খুলে রাখুন। একটি সুযোগও আপনি অবহেলা করবেন না, হাতছাড়া করবেন না। সুযোগ পেলেই সেই সুযোগের সৎ কাজ আপনার করতে হবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।